সেই রামায়ণ, মহাভারত, গীতা, শিবপুরাণ এতে লেখা আছে সেটি ভগবান গণেশ বলছে। কিন্তু এই কলিযুগের নারীরা কোনোদিন মেনে নিতে পারে না। যদি এই কলিযুগের নারীকে বলা হয় যে স্বামীর সেবা বা প্রতিদিন স্বামীর চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবে, সে হাসবে, বলবে কি দরকার, আমার কে কি করছে ঠিক নাই, আমার কাজ কে করছে ঠিক নাই, আমার কি হচ্ছে ঠিক নাই, এসব কথা বলবে। কিন্তু এসব আশীর্বাদ নেওয়ার প্রয়োজন মনে করে না। তাই ভগবান গণেশ বললেন যে বেদ, পুরাণ, রামায়ণে লেখা আছে যে পিতামাতার চরণে ছেলেদের জন্য এই সমগ্র পৃথিবীর তীর্থস্থান আছে, আর কন্যাদের জন্য স্বামীর চরণ তীর্থস্থান। সব কি মিথ্যে পিতামাতা? আর সেই সব কথা শুনে ভগবান শিব অত্যন্ত খুশি হলেন, আর ভগবান গণেশকে সর্বপ্রথম পূজনীয় তো করেছিলেন। ভগবান গণেশকে বললেন তুমি ঠিক বলেছ, আর সেই সব শুনে মোহিত হয়ে ওই বিশ্বকর্মাকে আমন্ত্রণ দিলেন। আর বিশ্বকর্মাকে আমন্ত্রণ দেওয়ার পর বিশ্বকর্মা খুশিতে ভরে উঠে চলে এলেন ভগবান শিবের ধামে। কারণ যার বাড়িতে কন্যা আছে তার চিন্তা আছে যে আমার কন্যা কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে খাচ্ছে, কার সঙ্গে ঘুরছে, কিভাবে